অ্যাডোবি ফটোশপ প্রোগ্রামটি সম্পর্কে আপনারা সকলেই কম বেশি জানেন। আজ এই প্রোগ্রাম দিয়ে এমন একটি কাজ করব যার সাহায্যে এই প্রোগ্রামের সকল বিষয়ে বেসিক ধারণা পাওয়া যাবে। তাহলে কাজটি শুরু করা যাক। প্রথমে ফাইলে ক্লিক করলাম, ওপেন। একটি ফাইল ক্লিক করে ওপেন করলাম। কাজটি কি করব আগে বলে নিই। কাজটি হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি আপনারা সকলেই তুলেছেন বা এ সম্পর্কে জানেন। তো কি করে একটি পাসপোর্ট সাইজ ছবি তুলতে হয় তা আমরা শিখব। পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে হলে প্রথমে ডিজিটাল ক্যামেরা বা মোবাইল কিংবা যাবতীয় ক্যামেরা দিয়েই একটি ছবি তুলতে হবে। ছবি ব্যাকগ্রাউন্ড এক কালার হলে ভালো হয়, না হলেও সমস্যা নাই। এখন ছবিটি নেওয়ার পর কতটুকু অংশ পাসপোর্ট হবে অবশ্যই একটা মাপ আছে। এই জন্য এখানে এটা হচ্ছে টুলবার। তো এই টুলবারের নিচে এটা হচ্ছে ক্রপ টুল। এখানে চাপ দিলে তারপরে ক্রপ টুল চিহ্নটি পাওয়া যাবে। আর এই ক্রপ টুল চিহ্নটি দিয়ে আমরা ক্রপ করতে পারবো কতটুকু অংশ আমরা পাসপোর্ট সাইজ তৈরি করব। হ্যাঁ, তারপর এন্টার দিতে হবে। এন্টার দিলে ছবিটি পাসপোর্ট সাইজ হয়ে গেল। এখন এখানে চাপ দিলে ছবিটি বড় হবে। কন্ট্রোল প্লাস চাপ দিলে ছবিটা একটু বড় হবে। এখন ছবিটা আরেকটু ক্লিয়ার করার জন্য এখানে লেখা আছে ব্যাকগ্রাউন্ড। এখানে লক একটা চিহ্ন দেখা যাচ্ছে, এটা ডাবল ক্লিক করলে লকটি ছুটে যাবে। ওকে। এখন কন্ট্রোল চাপ দিয়ে এম চাপ দিলে ছবিটি ফর্সা করা যাবে বা ব্রাইটনেস বাড়ানো যাবে। ওকে চাপ দিলাম। লেয়ারটি, দাগ এগুলো মুছে ফেলার জন্য বা চেহারাটা স্মার্ট করার জন্য নতুন একটি লেয়ার নিলাম। ফিল্টার, ব্লার, স্মার্ট ব্লার। ওকে। ছবিটি নিট অ্যান্ড ক্লিনভাবে পাওয়ার জন্য ইরেজার টুল নিলাম। রাইট ক্লিক, হালকা হালকা নিলাম, এন্টার, বড় করলাম। কন্ট্রোল ই। শরীরের অবাঞ্ছিত গোটা মুছে ফেলতে চাইলে এখানে আছে পাস টুল, ক্লিক করে সিলেক্ট করে অবাঞ্ছিত চুল দূর করার জন্য ক্লোন স্টেম টুল, অল্টার চাপ দিয়ে ধরে ক্লিক, আবার উল্টা চাপ দিয়ে ঠোঁটের কালার চেঞ্জ করার জন্য পেন টুল, রাইট ক্লিক, মেক সিলেকশন। ওকে। কন্ট্রোল বি চাপ দিলে কালার ব্যালেন্স আসবে। ওকে। কন্ট্রোল ডিতে ডিসিলেকশন। ছবিটির আগের অবস্থা দেখতে চাইলে হিস্টোরি, নতুন অবস্থা দেখতে চাইলে
ফাইলটি সেভ করতে চাইলে ক্লিক ফাইল, সেভ এস, ফরম্যাট, জেপিইজি, ফাইল নেম, ক্লিক সেভ।